এসেছে, চাচা হেনা কই, চাচা হেনা কই, হেনার বিয়ে গেছে, তো হেনার বিয়ে হয়েছে তোর কি? হেনার বিয়ের বয়স হচ্ছে, হেনার বিয়ে হচ্ছে, হেনা স্বামীর বাড়ি যাচ্ছে, তা তোর কি? কত কম না কে চাচা হেনা কই? হেনার কথা বাদ দাও, তুমি যে হেনা নিয়ে সংসার করবে ওই হেনার চিন্তা করো। হ্যাঁ দেখো, আমি ওয়াজ পরেই করি, দেখ দেখ টাকা দেখ, মার হবা কর, মনে হয় রাগ করতেছেন তাই না? আমার ভাইয়ের আমার হাসান বসরি বলল, রাবিয়া তাহলে আমি তোমাকে বিয়ে করব। সুবহানাল্লাহ বললেন না। এবার হাসান বসরি রাবিয়া বসরিকে বললো, আমি তোমাকে বিয়ে করতে চাই। এর মানে হলো হাসান বসরি বাদান বিয়ে করতে চাইলো আপনার যৌবন শক্তি আপনার নিবারণ করার জন্য না, যৌবনের ক্ষুধা নিবারণ করার জন্য না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনার মহিলাকে বিবিকে বউকে যদি বেহেশতে দেয়, আল্লাহ বলবে, আমার বান্দি তুমি এই যে টিকিট নাও, তুমি আমার জান্নাতে যাও। এবার মেয়েটা আপনার জান্নাতের টিকিট বাদান হাতে নিবে, হাতে নিয়ে মেয়েটা যা জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে। আল্লাহ বলবে, তুমি জান্নাতের মধ্যে ঢোকো না কেন? দরজার কাছে যায় তুমি ঘুরিয়ে কেন দাঁড়াইলে? বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের টিকিট দিয়েছো, কিন্তু আমার সেই স্বামীর সাথে আমি 70 থেকে 80টা বছর আমি এই ঘর সংসার করেছি, সেই স্বামী কই? বলে, তুমি ইবাদত করছো, আমি তোমাকে জান্নাতে দিচ্ছি, আর তোমার স্বামী ইবাদত করে নাই, সে জান্নাতে যেতে পারবে না। এবার মেয়েটা বলবে, আল্লাহ যে স্বামী কষ্ট করিয়ে আমার সাথে 70-80 বছর পর্যন্ত ঘর সংসার করছে, নিজে না খাই আমারে খাওয়াইছে, কষ্ট করেছে, মাথার গাম পায়ে ফেলে আমার ভরণ পোষণ করেছে, আমি একা জান্নাতে যাব না, তোমার তো টিকিট তুমি নাও, তোমার জান্নাতে যাব না, আর যদি যাই আমার স্বামীকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ বলবে, বান্দি রে আমি দিতে জানি নিতে জানি না, যা তোমার স্বামীকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। বউ স্বামী থুয়ে যাবে না, হা হা হা, আর সেই বউ ধরে মারো, হ্যাঁ মাইরে শোয়া ফেলায়, বউ মার হারাম, কেন বউ মারবে? কথা শোনে না, এ তো ডাকাত লোক, তাহলে তো বউ মারা লোক। না না, এক এক সময় তুমি তো বড় কথা শোনো না, বউ তোমার কথা শোনে না, দেহে তাক মারো, তাই না? কথা কন, এক এক সময় তো তুমি তো বউয়ের কথা শোনে না, বউ কি তোমাকে 2 একদিন পিটিয়েছে? বাহ, নিজের বেলা তো খুব। আমার ভাইয়ের আমার, না না, বউ কেন মারবে? বউ মারা তো হারাম, নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন, আমার নবীর 11টা বিবি, আমার নবী বললেন একটা বিবির গায়েও কোনোদিন আমার নবী হাত তুলে আঘাত করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন বউ মারা হারাম। মা বোনের আছে না? মা বোনেরা শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমারও বলে দাম নাই, সব বোনে ছেড়ে চুল দূরে দূরে পিঠে, ভালো করে বোঝা। আল্লাহ নবী বললেন, ও নারী রে, স্বামী যদি তোমাকে মাইয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্নি করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যে জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। এখন মা বোনেরা শুনে বলতেছে, না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লই, তুমি মুখ ঘুরো কে? বউ কয়, শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খাবো কষ্ট দেয়, ব্রাশ করতে পারো না। যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করতেছে, বাচ্চাদের মন কা বিড়ি খাওয়া না জায়েজ করবে। না না, আমি কেন বিড়ি খাওয়া না জায়েজ করবো? কেউ যদি বিড়ি খাওয়া না জায়েজ করে, আমি বলবো 200 কোটি বার বিড়ি খাওয়া জায়েজ আছে, 200 কোটি বার জায়েজ, কিন্তু বিড়ি খাওয়ার জায়গা আছে তো, সেটি হলো টয়লেটের মধ্যে।
সি সি সি, মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায়, এটা যদি হালাল মনে করে খাও, ওইটা টয়লেটের মধ্যে খায় মানুষ। হাই, আর যদি কিভাবে দেখলেন রমজান মাস জহরে নামাজ পড়তে যাবো, কম তাহলে ইস্তেদার কাম সারিয়ে যাই। আর টয়লেটের কাছে যা দেখি যে টয়লেট বন্ধ, কিন্তু টয়লেটের ভিতর থেকে দুমো গোল হওয়া বের হচ্ছে। আল্লাহ কি হইলো রে, রমজান মাস আগুন ধরলো নাকি? আবার চিন্তা করলে মানুষ পুড়ে মরলো নাকি। আমি যা নক করলাম, আর ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, বুঝলাম যে মাল ওখানেই আছে। না না, টয়লেটের মধ্যে থেকে আবার কতগুলি বুড়া, এই এক বুড়া কয়েকদিন আগে টয়লেট থেকে বের হতেছে পান খাতে খাতে। কম দাদা কি খাও? কয় পান খাচ্ছি। কম কোনে গেছিলে? কয় টয়লেটে। কম টয়লেটে যা পান খাইলে? সি 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 সি, পান খান ভালো কথা, টয়লেটে যা মানুষ পান খায়। না না, টয়লেটে যদি পান, যদি তুমি টয়লেটের মধ্যে এটা জায়েজ মনে করে যদি খাও, তাহলে সুর মনে করে একটু গু তুলে। না না, এখন লজ্জা লাগতেছে তাই না? সি সি, এইগুলি টয়লেটে তো আপনি পান খান কেন? কথা কয় না রে, কথা কেমন অবাস্তব বলতেছি। কালকে উনি যে ওয়াজ করছে, গিন্নে তোলা ওয়াজ, গিন্নে দিও, তারপরে যদি লজ্জা না হয়, কথা কর না কে? টয়লেটের মধ্যে আপনি পান খাবার পারেন, আর আমি বললে গিন্নে তোলা ওয়াজ হয় না। এখন তো ঠিক কবি, কিন্তু কালকে তো আমার বিপক্ষে ব্যাপার যাবেনি। এখানে আজকে ওয়াজ হচ্ছে, কালকে তাফসির হবে টাস্টালে। আপনার ডান হাত দিয়ে বিড়ি খাবে, বাম হাত দিয়ে চা খাওয়া কবে যে। আরে কত হুজুর দেখলাম রে। না না, কয়টা দেখছে আর কয়টা জন্মাইছে। হুজুর আবার দেখবে, হুজুরের কথাই তোমার সহ্য হয় না, আবার হুজুর দেখছে। খুব মনে হয় খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না না, আমি ওয়াজ করতেছি না। হায় রে আল্লাহ রে পাক, এটা কি ওয়াজ না? এই 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 2 ঘন্টা করার পরে পাম দিতেছ আমার, এটা ডাকাইতে লোক এখন মারবে আমার। এখন মিলে কারবালার ওয়াজ করার সময় মানে অর্ধেক ওয়াজ এখন শেষের দিক। মার হবা কর আমার ভাইয়ের, আমার হাসান বসছি বললেন, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসতি বললো, হুজুর আমি আপনাকে বিয়ে করতে পারি, তবে আমার 4টা চিন্তা আছে আমার মাথার ভিতরে। আমার 4টা চিন্তা যদি তুমি দূর করে দিতে পারো, ও হুজুর আমি আপনাকে বিয়ে করব। বলে তোমার কি টেনশন? বলে আমার টেনশন হলো আমি যেদিন মারা যাব, মানুষ যেদিন মারা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা যদি জবান থেকে উচ্চারিত হয়, ওই লোকটা জান্নাতি হবে। আর কলমা যদি উচ্চারিত না হয়, লোকটা আপনার জাহান্নামী হবে। আল্লাহ নবী বলেছেন, এই জন্যই মানুষ যখন মরণপূর্ণ অবস্থায় যখন পড়ে যায়, মরণের শয্যায় সজ্জিত হয়, ওখানে যাই আপনি কলমা, আপনার কোরআন তার পাশে পড়ার চাইতে আপনি তার কানের কাছে যাইয়া এই কলমাটা আপনি শুনাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক মানুষ যখন মরে যায় দেখ করতেছে, তখন আর একজন কানে কয়, চাচা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ও দেখ পাবে না ইল্লাল্লাহ কবি। হ্যাঁ, আরো তুমি আজাব দিবি লেগে গেছো তাই না? ও বুঝুর কি হাত চাও? হ্যাঁ, উনি দেখ পাইতেছে মরার লাগিয়া, উনি কোথায় কাকা ক লা ইলাহা ইল্লাল্লাহ ক। আমার মনে হয় ওকে টাইনিয়ে নিয়ে ফাঁকে নিয়ে কাইয়ে ভালো দিয়া ও ক লাগবে যে তুই ক লা ইলাহা ইল্লাল্লাহ।